এই মুহূর্তের সবচেয়ে বিগ 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 আপডেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আজকে এই নোটিফিকেশনটি চলে এসেছে। সকালবেলা আমি দিয়েছিলাম, সেখানে গ্রুপ ডি এমটিএস স্টাফের যতগুলি শূন্যপদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম, যা শীঘ্রই তোমাদের নিয়োগ করা হবে। তো আজকে এখন দেখতে যাচ্ছি লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রেড, অর্থাৎ তোমাদের আবারও লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করা হবে। গত 2020-এ আরেকটি নোটিফিকেশন ছিল, সেটি জেআরবিটি বোর্ডের দ্বারা নিয়োগ করা হয়েছিল। এখন আবারও তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। তো আজকের এই নোটিফিকেশনটি এসেছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, ডেটেড আগরতলা দ্য 23rd অগস্ট 2024। এখানে আমরা দেখে নেব কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কবে নাগাদ এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ করা হবে। আবেদন প্রক্রিয়ার কি কি রুলস রয়েছে, কি কি প্রসেস রয়েছে, সবকিছু দেখে নেব। তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ ওয়াচ করবে। আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমন গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নি আজকের এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনটি। এখানে যা যা রয়েছে এইগুলি আমি আজকে ক্লিয়ারলি ডিসকাস করব। তো প্রথমে দেখে নেব শিডিউল রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অফ রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অর্থাৎ এখানে যা যা শিডিউল রয়েছে সেগুলি বলে দিই। 1 নম্বর, নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রেড, নাম্বার অফ পোস্ট 455 প্লাস, অর্থাৎ এখানে হিউজ পরিমাণে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হবে। টোটাল 455 প্লাস এডিশনাল পোস্ট, অর্থাৎ এর থেকে বেশিও হতে পারে। এজ অ্যান্ড ওয়েন স্যাংশন, অর্থাৎ যখন স্যাংশন হয়েছিল সেই সময় অনুযায়ী 455 প্লাস পোস্ট রয়েছে, যা পরবর্তীকালে বাড়তেও পারে। ক্লাসিফিকেশন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে নন গ্যাজেটেড। স্কেল অফ পে, এখানে তোমরা দেখে নেবে স্কেল অফ পে কি রয়েছে। মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ তোমাদের 20% প্রমোশন এবং 80% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। এজ লিমিট 18 to 40 years, upper age limit is reducible 5 years in case of ST, SC, PWS, PH। ঠিক আছে। এডুকেশন এন্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এক্সামিনেশন ফার্স্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার, তোমাদের কম্পিউটার চালানোর নলেজ থাকতে হবে। অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন টাইপিং অন কম্পিউটার উইথ কিবোর্ড উইথ অ্যান অ্যাকুরেট স্পিড অফ মিনিমাম 30 ওয়ার্ডস ইন ইংলিশ পার মিনিট, অর্থাৎ ইংলিশে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। ফর সিলেকশন অফ বেঙ্গলি টাইপিস্ট মিনিমাম স্পিড শুড বি 25 ওয়ার্ডস, তোমরা যারা বেঙ্গলিতে টাইপ করবে তারা মিনিমাম স্পিড 25টা হতে হবে মিনিটে। ঠিক আছে, এখানেও বেসিক কম্পিউটার নলেজ লাগবে। তারপর দেখে নেব ডিজায়ারেবল কোয়ালিফিকেশন, নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, তোমাদের বেঙ্গলি অথবা ককবরকের নলেজ থাকতে হবে। আর এখানে সবকিছু তোমরা দেখে নেবে ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট সিলেকশন। ঠিক আছে, তাহলে এই ছিল নোটিফিকেশন, যা আমি মনে করেছি খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো এখানে আরেকটি বিষয় রয়েছে সিলেবাস। সিলেবাস ফর দ্য পোস্ট অফ এলডিসি গ্রেড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এলডিসি পোস্টে যেগুলি সিলেবাস থাকবে সেগুলি একবার দেখে নিই। এটা কিন্তু এই গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ থেকে পুরোপুরি ডিফারেন্ট। গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফের সিলেবাসটা খুবই আলাদা ছিল। তো এখানে এলডিসি গ্রুপ সি এর
যে সিলেবাসটা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এখানে প্রথম থাকবে পেপার 1, পেপার 2, দুইটি পেপারে এক্সাম হবে। পেপার 1-এ থাকছে ইংলিশ, নলেজ অফ ইংলিশ অথবা বেঙ্গলি, ওএমআর বেসড এমসিকিউ টাইপ। ওএমআর বেসড এমসিকিউ টাইপ তোমাদের পরীক্ষা হবে, ফুল মার্কস 440। তারপর থাকবে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন, অর্থাৎ জব রিলেটেড কোয়েশ্চেন থাকবে, এটাও এমসিকিউ টাইপ হবে। এখানে থাকবে 30 মার্কস, এখানে 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। তারপর থাকছে পেপার 2, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি থাকছে? ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিওসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইউথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল নলেজ থাকবে। মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ বিতে শুধুমাত্র ইন্ডিয়া এবং ত্রিপুরা বিষয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য বলেছিল, সিলেবাসে রয়েছিল। তো এখানে পুরোপুরি আলাদা, এখানে আমরা দেখতে পেলাম। তারপর 2 নম্বরে কি থাকছে? এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এলিমেন্টারি নলেজ, তোমাদের ইন্ডিয়া হিস্ট্রি হিসেবে এলিমেন্টারি নলেজ থাকতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ইতিহাস, ভারতীয় জিওগ্রাফি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেই বিষয়ে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে। এখানে টোটাল মার্ক 100। এখানেও 2 ঘন্টা টাইম দেওয়া হবে, টোটাল 4 ঘন্টার পরীক্ষা, আলাদা আলাদা ধাপে, পেপার 1, পেপার 2। তারপর হবে ইন্টারভিউ। ইন্টারভিউতে কি কি থাকবে? পার্সোনালিটি কোয়ালিটিস অফ দ্য ক্যান্ডিডেটস, ইন্টেলেকচুয়াল এবিলিটি, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা। এখানে 30 মার্কসের ইন্টারভিউ হবে। আর এখানে তোমাদের ইন্টারভিউর জন্য এই একটি পোস্টের জন্য 5 জনকে ডাকা হবে 1:5। ঠিক আছে, তো এটাই ছিল আজকের নতুন গুরুত্বপূর্ণ আপডেট। এটি আজকের, দেখুন এখানে 23/8/2024, 23 তারিখ এই সেক্রেটারি দ্বারা, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি দ্বারা এটি অনুমোদিত করা হয়েছে। তো তোমরা দেখে নেবে। তো এটাই তোমাদের জন্য একটি অনেক গুড নিউজ। তোমরা যারা যারা এখন পর্যন্ত গভর্নমেন্ট জব খুঁজছো, ভালো গভর্নমেন্ট জব, তোমরা অতি সত্বর এই পোস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখানে যা যা সিলেবাস বলেছি সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো। আর যদি তোমরা এই সিলেবাস অনুযায়ী ক্লাস চাও বা কোনো নোটস চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই বিষয়ে যদি আর কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে। ওখানে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলডিসি, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত খবরাখবর আমি আপডেট দিয়ে থাকি, তোমরা সহজেই টাইম টু টাইম পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এমনই গুরুত্বপূর্ণ খবরাখবর সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।